হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভিটির 11 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 11 দিনের কালেকশন। আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসায় তুফান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং মুভিটি সকলত্র ভালো কালেকশন করেছে। কাল আপনারা জানেন 28শে জুন এবং মুভিটি ওভারসিজ মার্কেটে প্রায় 100 সিনেমা হলে রিলিজ হচ্ছে, যার কারণে আমাদের মনে হচ্ছে প্রথম দিনেই মুভিটি একটি ভালো কালেকশন করবে, কারণ 100 সিনেমা হলে মুভির শো সংখ্যা প্রায় 300-এরও বেশি, যার কারণে আমাদের মনে হচ্ছে অবশ্যই বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন নিয়ে আসবে। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশনটি জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ময়ূরক্ষী নিয়ে বাজছিল 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হক ম্যাম 11 দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হক ম্যামের এই ফিল্মটি দ্বিতীয় সপ্তাহে শো খুবই কম পাচ্ছে। আপনারা জানেন সামনের শুক্রবার থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে এবং সেইখানে মুভিটি খুবই কম শো পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভি এর চেয়েও কম শো পাচ্ছে, যার কারণে আমাদের মনে হচ্ছে মুভিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে। যদি সিঙ্গেল স্ক্রিনে মুভিটি নতুন কোনো শো পায় তাহলে মুভিটি দাঁড়িয়ে থাকতে পারবে, না হলে মুভিকে ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। নিজের 11 দিনের মধ্যে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এবং কালেকশন হলো 57 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী না থাকেন দেখবেন ববি হক ম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি কি পারবে বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করতে, কারণ আমরা আশা রাখছি এই ফিল্মটি বক্স অফিস থেকে কমপক্ষে একটি ভালো আয় করে নেবে, কারণ মুভির রিভিউ পজিটিভ এসেছিল। এখন কথা বলবো আগন্তুক নিয়ে বাজছিল 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম, শ্যামল মাওলা স্যার 11 দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক আপনারা জানেন এই ফিল্মটিকে নিয়ে অনেক পজিটিভ রিভিউ এসেছে, দর্শকরা বোঝেছে পুরোপুরি একটি সাসপেন্স থ্রিলার ফিল্ম। দর্শকরা যেরকম ফিল্ম দেখতে চায় আগন্তুক ঠিক সেই রকম ফিল্মই এবং বক্স অফিসে মুভির কালেকশন ভালো এসেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। আপনি জানিয়ে দেই পূজা চেরি ম্যামের এই মুভির অ্যাক্টিং খুবই ভালো ছিল, দর্শকরা তার অ্যাক্টিং স্কিলকে ভালোবেসেছেন এবং এই ফিল্মকে দেখেছেন। মুভি কয়েকটি হাউসফুল শো দিয়েছে। নিজের 11 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 83 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন এই মুভিটি কেমন হয়েছে। দর্শকদের চাহিদা মধ্যে একটি ভালো ফিল্ম ঈদে রিলিজ করা হয়েছে। আপনারা জানেন ঈদে 5টি ফিল্ম রিলিজ হয়েছে, সবচেয়ে ভালো রিভিউ তো তুফানই পেয়েছে। এরপরের ভালো রিভিউটা কিন্তু আগন্তুক পেয়েছে, যেখানে ময়ূরক্ষী, ডার্ক ওয়ার্ল্ড এবং রিভেঞ্জ 3টি ফিল্ম বক্স অফিসে নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল। এখন কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন মুন্না খান স্যার 11 দিন কমপ্লিট করে নিয়েছে। মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড, যেটির প্রডিউসারও তিনি। আপনারা জানেন এই মুভিতে তিনি অ্যাক্টর, তিনি প্রডিউসার। এই মুভির সকল লগ্নি তার মাধ্যমে হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটা বক্স অফিসে ক্লিন হিট হবে। অলরেডি তো তিনি ডার্ক ওয়ার্ল্ড 2 বানানোর একটি প্রমোশন চালাচ্ছেন এবং ডার্ক ওয়ার্ল্ড 2 বানানোর একটি অ্যানাউন্সমেন্টও তিনি করে ফেলেছেন। আপনারা জানেন অনেক দর্শকরা বলছে যে মুভিটি ভালো হয়েছে, কিন্তু মাস অ্যাক্টর ছাড়া এরকম ফিল্ম কখনোই ভালো লাগতে পারে না। যাই হোক, এই মুভিতে কৌশানী মুখার্জি ম্যাম রয়েছেন, যিনি কলকাতা থেকে এসেছেন এবং তার জন্য এই মুভিটি একটি ভালো সাপোর্ট পেয়েছে, কারণ আপনারা জানেন কৌশানী মুখার্জি ম্যামের ভালো সাপোর্টার বাংলাদেশে রয়েছে। কিন্তু যারা ডার্ক ওয়ার্ল্ড দেখেছে ক্রিটিক্সরা পুরোপুরি মুভিকে নেগেটিভ রিভিউ দিয়েছে। নিজের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 86 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে। বক্স অফিসে মুভির রিভিউ নেগেটিভ, আমরা যেরকম আশা করেছিলাম মুভি এর চেয়ে কম কালেকশন করছে। আপনারা জানিয়ে দেই ভালো কোনো বাংলা ফিল্ম যদি রিলিজ হয় তো তুফান এবং সেই বাংলা ফিল্মের জোরে বাকি যেই 4টি ফিল্ম রয়েছে সব কিন্তু ওয়াশ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা আশা করছি যারা যদি ডার্ক ওয়ার্ল্ডকেও দেখতে চান অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি দেখে নেবেন। এখন কথা বলবো রিভেঞ্জ নিয়ে বাজছিল 1,70,00,000 টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক রোশন স্যার, বুবলি ম্যাম 11 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন রিভেঞ্জ রিলিজ হওয়ার আগে সবাই বলছিল তুফানের সবচেয়ে বড় কম্পিটিটর হবে রিভেঞ্জ, কিন্তু আপনারা জানিয়ে দেই রিভেঞ্জের নেগেটিভ রিভিউ রিভেঞ্জকে খুবই পিছনে ফেলিয়ে দিয়েছে। যেখানে আপনারা জানেন রিভেঞ্জকে যারাই সাপোর্ট করেছে শুধুমাত্র বুবলি ম্যামের জন্য সাপোর্ট করেছে, কারণ বুবলি ম্যামের ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে। জিয়াউল হক রোশন স্যার অনেকদিন যাবৎ কাজ করলো, তার ফিল্মগুলি ভালো চলছে না। আমরা আশা করছি সামনে তিনি আরও হার্ড ওয়ার্কিং কাজ করবেন, তিনি আরও পরিশ্রমী হবেন এবং অবশ্যই তিনি একটি ভালো ফিল্ম দিবেন। রিভেঞ্জ নিজেদের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা।
টোটাল কালেকশন হলো 1,24,00,000 টাকা। আমরা যেরকম আশা করেছিলাম রিভেঞ্জ এর চেয়ে কম কালেকশন করেছে। দর্শক ফ্যামিলি সাপোর্ট না করলে রিভেঞ্জ মুখ থুবড়ে পড়তে পারে। আপনার জানিয়ে দিয়ে অলরেডি মুভির শো সংখ্যা কমেছে। সিনেপ্লেক্সের থেকে মুভিকে ওয়াশ আউট করা হয়েছে। মাল্টিপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস এবং রুট সিনেমাস কিছু জায়গায় মুভিটি চলছে। আমরা আশা করছি রিভেঞ্জ লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে ব্যবসা সফল হয়ে যাবে। এখানকার বলবো তুফান নিয়ে বাঁচছিল 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার। তুফানে আরও কাজ করেছে মিমিয়া মিম, আপনারা জানেন। এই মুভির ডিরেক্টর রায়হান রাফি স্যার। রায়হান রাফি স্যার অভিনীত ডিরেকশনে এই ফিল্মটি খুবই ভালো হয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার, যিনি আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, তাকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি ভালোবাসেন। তুফানের ওভারসিজ মার্কেটের যেই সব লোকেশানে রিলিজ হয়েছে এর আগে কোনো বাংলা ফিল্ম এরকম লোকেশান রিলিজ হয়নি। বেলজিয়াম, স্পেন এরকম বড় বড় জায়গায় রিলিজ হচ্ছে, নেদারল্যান্ডসে রিলিজ হচ্ছে, যেসব জায়গায় এর আগে কখনোই কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি। ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড আরব আমিরাত এইসব জায়গায়ও রিলিজ হচ্ছে। আমরা আশা করছি তুফান বক্স অফিসে 50 থেকে 75 কোটি প্লাস বিজনেস করতে পারে যদি দর্শকরা বেশি সাপোর্ট করে, ওভারসিজ মার্কেটে একটি রেকর্ড ব্রেকিং আয় করে। অবশ্যই তুফান 100 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। নিজের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,40,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 26,55,00,000 টাকা। যারা এখনও তুফান ফিল্মটি না থেকে দেখবেন, আপনি জানিয়ে দেই সিনেপ্লেক্সে মুভি এখনও হাউসফুল শো দিচ্ছে। সিনেপ্লেক্সের থেকে এখনও মুভির কালেকশন 50 লক্ষ টাকার বেশি আছে, যার কারণে আমাদের মনে হচ্ছে অবশ্যই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে তুফান নতুন রেকর্ড করবে বাংলা ইন্ডাস্ট্রির। হতে পারে তুফান শুধুমাত্র সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের থেকেই প্রায় 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে লাইফ টাইমে। কারণ আপনি জানিয়ে দেই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষরা জানিয়েছেন তারা 2 মাস তুফানকে চালাবেন। তো তুফান যদি বর্তমানে 11 দিনে এত টাকা আয় করে, বুঝতেই পারছেন 2 মাস মুভিটি কত টাকা আয় করতে পারে। আপনারা যদি এখনও তুফান, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক, ময়ূরক্ষী না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দেন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।